ব্যবসা শুরু হয় আমার পড়ার শেষ যখন হয়, মানে মাস্টার্সের লাস্ট ইয়ার থেকে 2017 থেকে আমি বিজনেস শুরু করি। এই হোম ওয়ার্কশপে কাজ করে কি মনে হচ্ছে যে হোম ওয়ার্কশপ স্পেসটাই বেটার না আলাদা স্পেসও দরকার হতো? দেখো, তোমাকে আমি প্রথমেই বলি, আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু আমি একজন স্টুডেন্ট ছিলাম, এবং বাড়তে বাড়তে আজকে এটাই আমার বাই প্রফেশন বিজনেস করতে। তার ফলে আমার টোটাল সেটআপটা ঘরে। এই বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট পার্টটা কিরকম? বিজনেস করতে গেলে তো টাকা তো অবভিয়াসলি লাগবে, তো সেটার ক্ষেত্রে কোনো অ্যামাউন্ট নেই, মিনিমাম ন্যূনতম সে 2,500-3,000 টাকা থেকে প্রোডাক্ট রেডি যেগুলো থাকে সেই জিনিসগুলো সে নিয়ে শুরু করতে পারে। আমরা 4 রকম সেটআপে আমাদের একটা ফ্রেম কিন্তু রেডি হয়ে যায়। কাস্টমারের যেটা যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই স্টিক নিয়ে আমরা সেরকম ভাবে কাজ করি। এখনো পর্যন্ত সব থেকে বড় কত বড় ফ্রেম করেছে? 6 ফুট ম্যাক্সিমাম। এই যে শান্তিনিকেতন, এটা তোমার বিজনেসকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে? অবশ্যই আজকে কবিগুরু রবীন্দ্রনাথের নাম নিয়ে কিন্তু আমরা সবাই করে থাকি, আর আমাদের বোলপুরের ইকোনমি যেটা টোটালটাই কিন্তু শান্তিনিকেতনকে নিয়ে। আর শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর বা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে উনি এসেছিলেন এখানে, তো ওনার জন্যই কিন্তু আজকে সবকিছু। আর আমাদের এখানটা কি পর্যটক বেশ একটা জায়গা, তো তার ফলে কিন্তু আমাদের এখানে আর্ট কালচার বাইরে থেকে অনেক বেশি। ফটো ফ্রেমিংটা তো আমরা দেখেছি যে শুধু জাস্ট একটা ফটো প্রিন্ট করলাম দিলাম, এটা ছাড়া নতুন ভ্যারাইটি কি রয়েছে? এখন যেমন ধরো আপডেট বলতে গেলে 5D ছবি, মানে এগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। সেগুলো হচ্ছে কি যে ছবিটা নর্মাল, কিন্তু দেখলেই মনে হবে যে ফ্রেমের বাইরে বেরিয়ে আছে। সব থেকে বড় অর্ডার কত টাকার? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতন অ্যামাউন্টের আমি একটা সিঙ্গেল অর্ডার পেয়েছি। দেখলে টিডিআই অনেক কিছু জানা যায়। আজকে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতেই পারছেন যে এই পডকাস্ট ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। একদমই ঠিক ধরেছেন, আজকে ফটো ফ্রেমিং বিজনেস কিন্তু আমরা এক্সপ্লোর করব। এবং এই যে ফটো ফ্রেমিং বিজনেস, এই বিজনেসটার মধ্যে আপনারা দুটো পয়েন্ট আজকে এই পডকাস্টটায় জানতে পারবেন। কিভাবে এই বিজনেসটা সেট আপ করতে পারবেন, কত টাকা লাগবে, এবং ফুল প্রুভেন মেথড। কোথা থেকে আমরা কথা বলছি? আমরা বলছি শান্তিনিকেতন থেকে, এবং শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য বিগেস্ট ফটো ফ্রেমিং সেন্টার কিন্তু এটা, ফটো ফ্রেমিং ম্যানুফ্যাকচারিং ইউনিট। আমরা এর মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খ সব কিছু দেখে নেবো। এবং আজকের এই ফটো ফ্রেমিং যে বিজনেসে এসেছি, এটার নাম হচ্ছে রিজু আর্ট হাউস। রিজুদা এটার ফাউন্ডার, রিজুদা এটার ওনার, এবং আমরা রিজুদার সাথে কথা বলে নেবো ইন ডিটেলস। এই যে 7 বছরের রিজুদার জার্নি, 7 বছর ধরে এই বিজনেসটাকে সাকসেসফুলি রান করছে। আপনি স্টার্ট করতে গেলে কিভাবে শুরু করবেন, কোথায় এটাকে সেল করবেন, মার্কেট ডিমান্ড কি আছে, চলুন এই সব কিছু গিয়ে কিন্তু আমরা এই পডকাস্টের মধ্যে জেনে নেব। নমস্কার। আজকের এই পডকাস্টটা আপনারা এখনো পর্যন্ত যদি দেখছেন, তাহলে এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে আপনি আজকে এই যে টোটাল ফটো ফ্রেমিং বিজনেস কিভাবে করবেন, কোথা থেকে করবেন, এবং কিভাবে আপনার প্রফিট হবে, এই সমস্তটা কিন্তু আপনি জেনে কালকেই চাইলে এই বিজনেসটা কিন্তু শুরু করতে পারবেন। আজকে আমরা আছি শান্তিনিকেতনের, আগেও বলেছি, সব থেকে বড় ফটো ফ্রেমিং হাব রিজু আর্ট হাউস। আমাদের সাথে আছেন এই বিজনেসের যিনি কর্ণধার, রিজুদা। তা নমস্কার। নমস্কার ভাই। কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা সব কেমন আছো? আমরাও খুবই ভালো আছি। আজকে দর্শকদেরকে যেটা জানাবো, তাতে দর্শকরা কালকে থেকে চাইলেই যেন ফটো ফ্রেমের বিজনেস শুরু করতে পারে, এইরকম আইডিয়া নিয়ে, এরকম কথার একটা প্যাটার্ন নিয়ে আমরা কিন্তু আজকে ইনফরমেশনটা দেব। সবার আগে আমি জেনে নেবো তোমার পরিচয়টা একটু। আমার ডাক নাম হচ্ছে রিজু, এবং রিজু নামে এখন প্রসিদ্ধি, এবং বিজনেসটা আমার এখান থেকে শুরু। এবং আমার নাম হচ্ছে ঋত্বিক রায়। আমি বিশ্বভারতী থেকে মাস্টার্স কমপ্লিট করেছি হিস্ট্রিতে। তারপর আমি বিএড করেছি। আর আমার ব্যবসা শুরু হয় আমার পড়ার শেষ যখন হয়, মানে মাস্টার্সের লাস্ট ইয়ার থেকে 2017 থেকে আমি বিজনেস শুরু করি। এবং সেটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে, লোক যত মানুষজনের সাথে পরিচয় মানুষ জানছে, বাড়ছে, প্রসিদ্ধ হচ্ছে, এটা তো স্বাভাবিক। মোর দেন আমরা বলতে পারি যে 8 ইয়ার্স এই বিজনেস। হ্যাঁ, 8 বছর ধরে চলছে। দাদা, আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে, যে কোনো একটা বিজনেস, যে কোনো ধরনের বিজনেস শুরু করতে গেলে যিনি বিজনেসটা করবেন, ওনার একটা প্রথম সংশয় থাকে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি, সেই প্রোডাক্টটার মার্কেট ডিমান্ড কি আছে। তাহলে আমি ফটো ফ্রেমিং এর বিজনেসেও সেটা জানতে চাইবো যে এই যে প্রোডাক্ট এত বছর ধরে তুমি করছো, 2017 সালে তোমার শুরু ছিল, 17 থেকে আজকে 2025, ডিমান্ড তো আপ অ্যান্ড ডাউন হয়েছে। অবশ্যই বর্তমান ডিমান্ডের কি অবস্থা? বর্তমানে ফটো ফ্রেমের ডিমান্ড প্রচুর, এবং ফটো ফ্রেম বিভিন্ন সেক্টরে আমাদের কাজে লাগে। যেমন হচ্ছে কোথাও যদি কোনো একটা সেমিনার হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেক্ষেত্রে মানুষজনকে বরণ করার সময় হচ্ছে অ্যাজ এ গিফট হিসেবে দেওয়া যায়। তারপর এখন বিয়ে বাড়ি, বিভিন্ন জায়গায়, বিয়ে বাড়ি হোক, যে কোনো জায়গায়, বার্থডে গিফট হোক, একদম সবকিছুতে রিজনেবল প্রাইসের মধ্যে মানুষজন এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে। এবং এখনকার যে মেন পয়েন্ট যেটা হচ্ছে, যে আগে ফ্রেম যেগুলো পাওয়া যেত সেগুলো কিন্তু সব কাঠের হতো, তার ফলে কি ভ্যারাইটি থাকতো না। আর এখন হচ্ছে প্লাস্টিক
বা ফ্রেমের fiber মধ্যে, যেটা। ফাইবার মধ্যে। ঠিক। তো তার ফলে এখন ভ্যারাইটি প্রচুর, ও লাস্টিং অনেক বেশি। অনেক দিন, এবং এগুলোতে ঘুণ ধরার কোনো ভয় নেই, এবং লংজিভিটি খুব ভালো। তো তার ফলে মানুষজনের কাছে এখন প্রচুর অপশন, ইজি চয়েস হয়ে ইজি গেছে। চয়েস হয়ে এবং গেছে একটা একদম। জিনিস আমি যেটা খেয়াল করেছি যে ফটো ফ্রেমিং এর কিন্তু কাস্টমাইজেশন অনেক বেশি বেড়ে অনেক গেছে। রকম, অনেক রকম যেহেতু ভাবে। এখন ডিজিটাল যুগ, মানুষ হুম। ফোনে ছবি তুলে সেটাকে একদম। এডিট করে, কাউকে দিয়ে এডিট করিয়ে সেটাকে প্রিন্ট আউট করে একটা ফটো ফ্রেম করে হুম, গিফট হুম। করছে, লেখা দিচ্ছে তার মধ্যে, মানে সবকিছু, বিভিন্ন সব রকম, কাস্টমাইজেশন সব রকম, সব ফ্রেম রকম। চলছে। বর্তমান ডিমান্ড তো ঠিক আছে, কিন্তু ব্যবসার নীতি বলছে যে আপনাকে আগামী 5 বছর, 10 বছর, আগামী 20 বছর, 50 বছরের একটা ডিমান্ড এক্সপেকটেশন রাখতে হয়। বিজনেস গ্রোথ গ্রাফ কোন দিকে যাবে, তাহলে আমরা ধরতেই পারি আগামী 20 বছরে এই ফটো ফ্রেম কোন দিকে যাবে। এটা ডিজিটাল, যেমন তুমি বললে, তোমার কথার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। কারণ আমরা সময়ের সাথে সাথে যদি নিজেকে আপডেট না করতে পারি, ঠিক। সব ব্যবসার কিন্তু একটা Downfall নির্দিষ্ট আছে। ডাউনফল আছে। তো আমাদের ক্ষেত্রে এখন আমরা যেমন যা কিছু করি, আমাদের কিন্তু আর হাতের করে কোনো কাজের ব্যাপার নেই, ঠিক। আমরা টোটালটাই মেশিনের মাধ্যমে করি। মেশিনাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, এবং আগামী দিনে এর থেকেও ভালো মেশিন এলে আমরা সময়ের সাথে সাথে আপডেট হব। ঠিক, এটাই মানে হচ্ছে সময়ের ব্যাপার। সাথে আপনাকে আপডেট হতে হবে। একদম, আর একদম, একদম। এই যে বিষয়টা এখন দাদার যে ধারণা, সেটা হচ্ছে যে বর্তমান ডিমান্ড এবং ফিউচার ডিমান্ড হিউজ। একদম এটা হিউজ, হিউজ। ডিমান্ডের পরে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা বিজনেস শুরু করতে গেলে স্পেসটা ম্যাটার করে। যে আমি এটাকে পুরোটাই আমার যে ওয়ার্কশপ, আজকে তোমার ওয়ার্কশপটা কিন্তু টোটালটাই হোম। হুম। এই হোম ওয়ার্কশপে কাজ করে কি মনে হচ্ছে যে হোম ওয়ার্কশপ স্পেসটাই বেটার, না আলাদা স্পেসও দরকার হতে পারে? দেখো, তোমাকে আমি প্রথমেই বলি, হুম। আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু আমি একজন স্টুডেন্ট ছিলাম, একদম এবং আমি সেখান থেকে যে আমি বিজনেস করব এটা ঠিক। কিন্তু আমি ভাবিনি। ঠিক। এবং আস্তে আস্তে আমি কাজ করতে গেছি, মানুষদের সাথে পরিচয় বাড়তে গেছে, এবং বাড়তে বাড়তে আজকে এটাই আমার বাই প্রফেশন, বিজনেস করছি। তো তার ফলে আমার টোটাল সেট আপটা ঘরে, এবং আমি আলাদা জায়গায় আমার বিজনেস আলাদা একটা বড় আউটলেট করছি, আলাদা সেট আপ নিচ্ছি। তো সেটা তো 8 বছর করার পর, ঠিক। কিন্তু আমি 8 বছর ধরে আমি যে গ্রোটা করেছি সেটা কিন্তু আমি আমার ঘর থেকে, মানে এখনো পর্যন্ত তোমরা টোটালটাই দেখেছো। স্টার্টিংটা আপনাকে করতেই হবে যে বাড়ি থেকে স্টার্ট করা যেতে পারে। একদম, একদম, যেটা ইচ্ছা থাকলেই already- তুমি করতে পারবে। যেটা অলরেডি দাদা করছে, বাড়ি থেকে স্টার্ট করে আপনি এই বিজনেসটা কিন্তু ইজিলি শুরু করতে পারেন। এই বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট পার্টটা কিরকম দাঁড়াবে, মানে কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নামলে তোমার মনে হয় যে না এটা বেটার? দেখো, বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বলাটা কখনোই সহজ না, বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কেউ বলতে পারবে বলা না। যায় না, এবং তুমি তোমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে, তুমি তোমার সেরকম ভাবে তুমি বা কাজ আমার করতে পারবে। মাইন্ডসেট যেরকম তোমার থাকবে। মাইন্ডসেটের উপর টোটালটাই ডিপেন্ড করছে। Depend আজকে আমি এই জায়গায় এসেছি, তো প্রথম দিন থেকেই তো আমি মেশিন পত্র নিইনি। ঠিক। আমি আস্তে আস্তে শুরু করার পর আজকে এই জায়গায় এসেছি, এবং ভবিষ্যতে যেমন এর থেকেও বড় অনেক কিছু করার ইচ্ছা একদম, আছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তোমাকে বলবো না, মেন ব্যাপার যারা এই বিজনেসটা দেখে মানে দেখছে, বা তার যাদের ভালো লাগছে, বা যারা করবো ভাবছে, তাদের আগ্রহ কতটা এই ব্যবসার উপর, ঠিক। সেটাই হচ্ছে মেন ব্যাপার। মেন ব্যাপার যে কোনো বিজনেসে এটা একটা বিরাট বড় পার্ট। আর বিজনেস করতে গেলে তো টাকা তো অবভিয়াসলি লাগবে। তো সেটার ক্ষেত্রে কোনো অ্যামাউন্ট নেই, মিনিমাম ন্যূনতম সে 2,500-3,000 টাকা থেকে সে প্রোডাক্ট রেডি যেগুলো থাকে, তো সেই জিনিসগুলো সে নিয়ে শুরু করতে পারে। এক্স্যাক্টলি, মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি নাও সেট আপ করে, হোলসেল প্রাইসে তোমার কাছ থেকে প্রোডাক্ট তুলে সে easily রিটেল করতে business পারে, টা start একদম, করতে একদম। পারে। মানে এটা দাদা, এই যে টোটাল ফটো ফ্রেমিং, এটার প্রসেসটা তুমি যদি একটু ইলাবোরেট করো। এটা হচ্ছে যে তুমি দেখবে যখন আমাদের আমাদের এটা 3 থেকে 4টে, আমরা 4 রকম সেটআপে আমাদের একটা ফ্রেম কিন্তু রেডি হয়ে যায়। রেডি হয়েছে। তো সেটার ক্ষেত্রে প্রথমে আমাদের যে স্টিকগুলো থাকে, হ্যাঁ, কাস্টমারের যেটা যেরকম রিকোয়ারমেন্ট থাকে, সেই স্টিক নিয়ে আমরা সেরকম ভাবে কাজ করি। হুম। প্রথমে থাকে কাটিং, হুম। একটা ফার্স্ট স্টেপ হচ্ছে কাটিং করা, হুম। তারপর হচ্ছে জয়েনিং করা, হুম। আর তারপর হচ্ছে কাঁচ কাটা। এবার অনেকের ক্ষেত্রে মাউন্ট লাগে, হুম। অনেকে মাউন্ট নেয় না, হুম। সেটা কাস্টমারের উপর ডিপেন্ড করে। ঠিক। এবার 3-4 রকম যে স্টেপগুলো তোমাকে বললাম, এইভাবে আমাদের জিনিসগুলো রেডি এরপরে হয়। ফটোটাকে একদম রেডি করে এগুলো দিয়ে দিয়ে রেডিমেড একদম, দিয়ে দিচ্ছি। একদম। তোমার এই যে টোটাল ফটো ফ্রেমিং এর সেটআপটা রয়েছে, এখান থেকে ডেলিভারি হওয়ার, মানে হোম ডেলিভারি বলো, বা কাস্টমার যদি হোলসেলে কিনতে চাইছে, হ্যাঁ, যে হয়তো আমি ধরে নিলাম কলকাতা সাইডের কোনো একটা গ্রাম থেকে বা কোনো একটা জায়গা থেকে মানুষ বলছে তোমার সাথে কন্ট্যাক্ট করে যে আমার দাদা একটা ক্যাফে রয়েছে, আমি ক্যাফেতে ছোট্ট 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকার মাল আমি ইনভেস্ট করব এবং আমি ফটো ফ্রেম দিয়ে বিজনেসটা শুরু করবো, তুমি তাকে পাঠিয়ে দেবে? অবশ্যই এখন আমাদের এই সময় তো ডেলিভারিটা কোনো বড় একটা ফ্যাক্টর না। ঠিক। এটা যদি আমাদের বোলপুর বা বোলপুরের ধারে কাছে যদি কোনো অঞ্চল হয়, সেক্ষেত্রে আমাদের নিজেদের স্টাফ আছে, হুম। তারা গিয়ে ডেলিভারি করতে হোম পারে। ডেলিভারি হোম ডেলিভারি আছে, Good. হোম ডেলিভারি আছে। বা যদি দূরে হয়, হুম। সেক্ষেত্রে বাসের সুবিধা আছে, হুম। ট্রেনের সুবিধা আছে,
বাই পোস্ট কুরিয়ারও করা যেতে পারে, সব রকম আমাদের কাছে ফিজিক্যালি আসার কোনো দরকার, ফিজিক্যালি এলে তারা বিভিন্ন ভ্যারাইটি দেখতে পারবে, প্রোডাক্ট কোয়ালিটি দেখতে পারবে। এবং তারা হয়তো আমি ফ্রেমিং এর ব্যবসাটা করছি বলে আমি যতটা জানি, যারা নতুন ব্যবসা শুরু করবে তাদের পক্ষে এত জিনিসটা জানা তো সম্ভব নয়। তারা আমাদের ওয়ার্কশপ ভিজিট করলে তারা কিন্তু 5টা জিনিস আরো নতুন জিনিস আইডিয়া তারা পাবে। রিসেলিং এর কনসেপ্ট একটা কিন্তু রয়েছে, মানে রিসেলিংটা খুব ভালো একটা বিজনেস, তোমার কাছ থেকে নিলো সেটাকে আবার ম্যানুফ্যাকচারিং করে করছে। যদি কোনো রিটেল কোনো পার্সন চায়, মানে আমি হোলসেলে নিচ্ছি না, আমার নিজের বার্থডে বা আমার কারোর একটা প্রিয়জনের কোনো একটা গিফট আমি দেবো, সেখানে তোমার সাথে ধরো কন্ট্যাক্ট করছে, তোমার সাথে কন্ট্যাক্ট করে সে বললো আমাকে ধরো 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে করে দিতে হবে, বা আমার 1 সপ্তাহের মধ্যে আমি একটা বড় ফ্রেম কাস্টমাইজ করবো, সেটা সম্ভব? সবকিছু ফেসিলিটিস আমার কাছে আছে। আর আমাদের এখানে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে যারা হয়তো ছবি বাঁধায় তাদের কাছে কিন্তু পার্সোনালি তাকে ছবি নিয়ে যেতে হয়, যে দাদা আমাকে এটা করে দিন বা এরকম ভাবে। আর আমাদের কাছে কিন্তু সেটা ব্যাপার নেই, তারা আমাদেরকে মেল করতে পারে, তারা আমাদেরকে পিডিএফ করে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিতে পারে, এবং সেই জিনিসগুলো দিয়ে দিলে তাদের যেরকম সাইজের প্রয়োজন হবে সেই সাইজ অনুযায়ী আমরা তাদেরকে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবো। মানে এটা কাস্টমার যারা হবে, যারা রিটেলে কাজ করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা। আর সবথেকে বলে রাখি যে যেহেতু আমাদের হোম সেটআপ, তার ফলে কিন্তু আমাদের দোকান ভাড়া বলো বা কোনো কিছু কিন্তু এক্সট্রা আমাদের খরচা নেই, সেটা কিন্তু আমি সেই বেনিফিটটা আমি আবার কাস্টমারকেই রিটার্ন হিসেবে দিতে পারবো। বুঝতে পারলাম। এটা তো গেল তোমার ব্যবসার ব্যাপারে অনেক কিছু জানলাম, কিভাবে সেট আপ করছে, ইনভেস্টমেন্ট 2-3 হাজার টাকা শুরু করে সে আপ টু কোনো তার লিমিট নেই, সে ইনভেস্টমেন্ট করতে পারে। তোমার এই যে 8 বছরের জার্নি, এটা সব থেকে খারাপ একটা জার্নির কথা বলো, বা সব থেকে খারাপ একটা এক্সপিরিয়েন্স বলো যেটা এই বিজনেসটা করতে গিয়ে তুমি করেছো বা ফেস করেছো, কাস্টমার রিলেটেড হতে পারে বা কোনো জায়গায় প্রোডাক্ট রিলেটেড হতে পারে। মেইন ব্যাপার আমার নিজের ক্ষেত্রে আমি যেসব প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছি, তো সেগুলো হচ্ছে কি, যে আমি যখন শুরু করি বোলপুরে কিন্তু এরকম মেশিন পত্র সেই সময় কারোর কাছে সেরকম ছিল না। তার ফলে কি হয়েছে, যে আমার যদি কোনো কিছু প্রবলেম হয়েছে আমাকে কিন্তু কলকাতা বা বোলপুরের বাইরে আমাকে বারবার ছুটতে হয়েছে। আর এখন যেহেতু 8 বছরে কিছু না হলেও কিছু শিখেছি, তার ফলে কিন্তু যারা আমাদের কাছ থেকে নেবে তাদেরকে আমি নিজে গাইড করতে পারবো। মানে তুমি মেশিনারিজ যে সবকিছু মানে একটা ফ্রেমকে কিভাবে কাস্টমারের কাছে গিয়ে তাকে রিসেল করতে হবে বা কি করলে তার বিজনেসটা গ্রো করবে, সেটাতে আমি কিন্তু তাকে হালকা গাইড করতে পারবো। এখনো পর্যন্ত সব থেকে বড় কত বড় ফ্রেম করেছো? আমাদের সাধারণত মানে হাইট যদি বলো 6 ফুট ম্যাক্সিমাম, তো একটা মানুষের হাইটের থেকেও বড়, মানে প্রায় 7 ফুট বাই 4 ফুট আমার ফ্রেম। হিউজ সাইজ, হিউজ। মানে এত বড় প্রিন্ট হয়? আমরা তো 2-3 ফুটের বেশি প্রিন্ট করতে গেলে ভাবি যে, মানে ওটা কি পেন্টিং ছিল না প্রিন্ট আউট ছিল? পেন্টিংও ছিল, প্রিন্ট আউটও ছিল। এবার সেগুলো আমাদের এই লোকালে সেই প্রিন্ট গুলো হয় না, সেগুলোর জন্য আমাদের কলকাতা বা বাইরে দিল্লি থেকে আমাদের সেই সব প্রিন্ট করিয়ে আনতে হয়। দাদা তুমি তো একটা জিনিস বললে যে তুমি বিশ্বভারতী প্রাক্তনী, এবং আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপায় বা ওনার যে কর্মের প্রভাব, তার জন্য আমাদের বহু মানুষ সারা দেশ বিদেশে আমরা করে খাই, হ্যাঁ, এবং আমরা গর্বিত, হ্যাঁ, এবং ওনার শিল্প বলো বা সৃষ্টি বলো, সেটা নিয়ে তো আমরা মানে বলার মতন জায়গায় নেই, নিজেদেরকে মনেও করি না। ওনার জন্য মানে এই যে শান্তিনিকেতন, এটা তোমার বিজনেসকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে? অবশ্যই। আজকে কবিগুরু রবীন্দ্রনাথের নাম নিয়ে কিন্তু আমরা সবাই করে খাচ্ছি 100 বার। আর আমাদের বোলপুরের ইকোনমি যেটা টোটালটাই কিন্তু শান্তিনিকেতনকে নিয়ে। আর শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর বা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়েই উনি এসেছিলেন এখানে, তো ওনার জন্যই কিন্তু আজকে সবকিছু। আর আমাদের এখানটা কি পর্যটক বেশ একটা জায়গা, তো তার ফলে কিন্তু আমাদের এখানে আর্ট ব্যাপারটা বা আর্ট কালচার বাইরে থেকে অনেক বেশি, এবং সেইগুলো মানুষজন ভালোভাবে গ্রহণ করে। শান্তিনিকেতন অবশ্যই তোমাকে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে, বিজনেসটাকে পুশ আপ দিয়েছে। যদি ধরো শান্তিনিকেতন নেই, পর্যটক কেন্দ্র নয়, হ্যাঁ, তাছাড়াও এই বিজনেসটার তো একটা ফিউচার রয়েছে, সেটা তুমি কিভাবে দেখছো? মানে আমাদের কাছে যেমন শান্তিনিকেতন আছে, সবার কাছে তো শান্তিনিকেতন নেই, তো সেক্ষেত্রে যারা শান্তিনিকেতন ছাড়া বিভিন্ন জায়গায় তুমি যদি যাও, ধরো কোনো একটা মন্দির গেলে, তারাপীঠ বলো বা কঙ্কালীতলা বললে, কোনো একটা ধার্মিক স্থান হলো, তো সেক্ষেত্রে সেখানেও দেখবে কিন্তু বিভিন্ন রকম ঠাকুর দেবতার ছবি বিক্রি হয়। বা তুমি যদি দীঘার দিকে যাও বা তুমি পাহাড়ের দিকে যদি যাও, সেখানে কিন্তু সেই রকম জায়গার যেসব ছবি, নেচারের যেসব ছবিগুলো হয়, সেগুলো কিন্তু বিক্রি হয়। আলটিমেটলি সবকিছু কিন্তু ফ্রেমিং এর উপর ডিপেন্ড করছে, আর আমাদের বিজনেসটা কিন্তু ফ্রেমিং এর উপর। ঠিক। একটা ছোট্ট পয়েন্ট, ট্যুরিজম তো আমরা দেখলাম, হ্যাঁ, আর্ট ইউনিভার্সিটি তো রয়েছে,
এছাড়াও এই মানুষের ইভেন্ট মানে ওয়েডিং বলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে এক্সিবিশনস হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমরা সার্টিফিকেট প্রোভাইড করছি, ইনস্টিটিউট, এখানেও কিন্তু ফটো ফ্রেমের একটা চল রয়েছে বা হ্যাঁ, এখনকার দিনে ফটো ফ্রেমিং সবকিছুতে এখন তুমি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে একটা এটা খুব অংশ হিসেবে চলে এসেছে। ভালো চুজিং, ভালো চুজিং, হ্যাঁ। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, এখন মানুষরা তাদের যে শখের যে ঘর বাড়ি বানাচ্ছে, ঠিক। বিভিন্ন রকম ওয়াল পেন্ট ওয়ার্ল্ড ফ্রেমিং যেগুলো করছে, ওয়াল ফ্রেমিং, সেগুলোর ক্ষেত্রে একটা বড় এবং এটা জায়গা। অ্যামাজনের ডিজাইনেও প্রোভাইড হুম, করে হুম, তারা, যে আমি কোন অ্যাঙ্গেলে প্রোভাইড করবো। হুম। বাস্তুতেও এর একটা বিরাট ভূমিকা বাস্তুতেও রয়েছে না? একদম, মানে একদম। বাস্তুর ফটোজ যেগুলো হয়, সবকিছু অ্যাস্ট্রোলজাররা কিন্তু রেকমেন্ড হুম, হুম। করে, হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনাকে বাস্তুতে ফটো লাগাতে হবে, তার একটা এফেক্ট রয়েছে। তো বাস্তু সবকিছু। ফটো করো তুমি? সব রকম আমাদের কাছে কাঁথা স্টিচের কাপড় যদি থাকে সেগুলো বাইন্ডিং, অ্যাকচুয়ালি এটা আমাদের বাইন্ডিং হাব। ফটো ফ্রেমিংটা তো আমরা দেখেছি যে শুধু জাস্ট একটা ফটো প্রিন্ট করলাম দিলাম, এটা ছাড়া নতুন ভ্যারাইটি কি রয়েছে? তোমাকে প্রথমে যেটা বললাম যে সময়ের সাথে সাথে আপডেট। ঠিক। এখন যেমন ধরো আপডেট বলতে গেলে 5D ছবি, 5D 5D মানে এগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ। সেগুলো হচ্ছে কি যে ছবিটা নর্মাল, কিন্তু দেখলেই মনে হবে যে ফ্রেমের বাইরে বেরিয়ে আছে, একটা 5D এফেক্ট, ওটা 5D এফেক্ট। তারপর এলইডি ফ্রেম, মানে ভিতরে মূর্তি রয়েছে এরকম বিষয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা মূর্তি না, সেটা ছবি, ছবি ছবি, হ্যাঁ। তারপর এলইডি ফ্রেম মানে লাইট জ্বলবে, এটা তো একটা বিরাট এখন 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 প্রচন্ড চলছে এগুলো, হ্যাঁ। এগুলো ভালো ভালো, মানে এখন এই জিনিসগুলো নতুন আসছে, আরো ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে। ফ্রেমিং এর সাথে তো এলইডি ফ্রেম, সবকিছু। 5D 3D এই বিষয়গুলো এখন রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো লাস্টিং বা ওয়ারেন্টি কিছু? এগুলো লাস্টিং হচ্ছে মানুষ তো এগুলো তার ঘরে ইনস্টল করবে, হুম। তো সেক্ষেত্রে লাস্টিং এর কোনো ব্যাপার নেই। হুম। এবার তাকে যখন হয়তো 2 মাস 3 মাস পর যখন ধুলো বসবে, যখন সেটা একটু পরিষ্কার করবে, তো সেই সময় সে একটু দেখলেই হলো যাতে কাঁচটা না পড়ে। ওয়াশেবল হয়? সবকিছু ওয়াশেবল। 5D ছবি তোমাকে যেগুলো বলছি, হ্যাঁ। এগুলো তুমি এমনকি ফেনা জল করেও তুমি এগুলো ওয়াশ করতে মানে পারবে, পরিষ্কার করা যাবে wash সবকিছু। করা। দাদা, একটা খুব কথা জানতে ইচ্ছা করছে, ধরো আজকে বিজনেস মানুষ করে, সেখান থেকে গ্রোথ হয়, হ্যাঁ, তোমারও গ্রোথ হয়েছে, সব থেকে বড় অর্ডার কত টাকার করেছে? আমি একজন আর্টিস্ট আছেন আমাদের বোলপুরে, তার কাছে আমি একটা অর্ডার পেয়েছিলাম, তার দিল্লিতে একটা এক্সিবিশন ছিল, তো সেখানে প্রায় অ্যারাউন্ড 4 লাখ টাকার মতন অ্যামাউন্টের আমি একটা সিঙ্গেল অর্ডার পেয়েছিলাম। সিঙ্গেল অর্ডার? এটা এখনো পর্যন্ত আমার কাছে হাইয়েস্ট এখনো পর্যন্ত। শুধু কংগ্রাচুলেশনস তোমাকে, আর আগামী দিনে আরো এরকম বড় বড় অফার পাও, এটাই আমি চাইবো। এবং অবশ্যই নেক্সট কোনো একটা পডকাস্টে আরো ইন ডিটেলস যদি আমাদের দর্শকদের কোনো প্রশ্ন থাকে বা এটা দেখে যদি কেউ বিজনেস শুরু করতে চায়, আমি তোমার নাম্বার ডিটেলস সমস্ত একদম একদম, আমি সবার সাথে মানে আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমি সেটা শেয়ার করতে পারবো। একদম, বিজনেস ডেভেলপমেন্ট যত হবে মার্কেট তত বুস্ট একদম করবে, boost তত করবে। ডিমান্ড বাড়বে। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি রিজুদার, আপনারা কন্ট্যাক্ট করুন। শান্তিনিকেতনের এই ফটো ফ্রেমিং হাবের সাথে আপনি বাড়িতে বিভিন্নভাবে শুরু করতে পারেন, যেটা আমি আগেও টোটাল পডকাস্টে বলেছি, সেটা আবারও বলে দিচ্ছি যে আপনি হতে পারে আপনার কোনো ক্যাফে আছে, কোনো দোকান আছে, আপনি নিজে সেখানে অল্প কিছু ইনভেস্টমেন্ট করে রেডিমেড প্রোডাক্ট রেখে সেটাকে প্রিন্ট আউট করে দিতে পারেন। আইদার আপনি মনে করছেন যে আমিও ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করব, কোনো বিষয় না, আপনি কন্ট্যাক্ট করুন, আপনি মেশিন সেট আপ করুন, প্রোডাকশন শুরু করুন, তারপর সেটা আপনি মার্কেটে সাপ্লাই করুন, এই দুইভাবে। এছাড়াও আপনি নিজস্ব যদি কোনো কাস্টমাইজেশন ফটো ফ্রেম করাতে চান, ভাবছেন একদম ডাইরেক্ট এখান থেকেই করাবেন, আরো বেটার কোয়ালিটি নেবেন, তো আপনি ডিরেক্টলি রিটেলের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। এই সমস্ত কিছু আজকে এই পডকাস্টটাতে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো পডকাস্টটা জানাতে ভুলবেন না, কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট আর আপনাদের এই যে উৎসাহ, এটার জন্য কিন্তু আমরা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, মানুষ আরো এই ধরনের পডকাস্ট শুনতে চাইছে। আমাদেরকে যদি ফেসবুকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নেক্সট পডকাস্টে কিন্তু আপনি দেখতে পাবেন। দাদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ।